হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে শর্ট করার কিছু ইম্পর্টেন্ট শর্টকাট ট্রিক্স দেখাবো। আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস করাচ্ছি। এর আগে অনুপাত, সমানুপাত অঙ্ক করিয়েছি, অবশ্যই সেই প্রিভিয়াস ভিডিওটা দেখে দেবে। তার সাথে লাভ ক্ষতি অঙ্ক করেছি এবং শতকরারও কিছু আমরা ক্লাস দিয়েছি। তো আজকে ইম্পর্টেন্ট কিছু টিক্স যেগুলো কিন্তু তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় এই প্যাটার্নের কমন আসতে চলেছে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে। তাই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে। ইউটিউব থেকে যারা দেখছো, ইউটিউবে প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের জিকে এবং ম্যাথের ক্লাস আসে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, ইউটিউব থেকে পেজটাকে ফলো করবে। চলো, ফার্স্ট কোশ্চেন। এক জোড়া জামার বোতামের দাম 1 টাকা, 5 জোড়া বোতাম একসাথে নিলে 3 টাকা 40 পয়সা দাম পড়ে। তো 5 জোড়া আলাদা আলাদাভাবে যদি কেনে এবং একসাথে কেনে কত শতাংশ সস্তা হবে? দেখো, আমরা যদি এক জোড়া করে কিনি তার দাম হচ্ছে 1 টাকা, মানে আমরা 100 পয়সা লিখলাম। 1 টাকা 100 পয়সা, 1 টাকাকে পয়সায় নিয়ে গেলাম যেহেতু এখানে দশমিক আছে। ওকে, এবার যদি আলাদা আলাদা করে আমরা 5 জোড়া বোতাম কিনি তাহলে 500 পয়সা আমাদের পকেট থেকে খরচ হচ্ছে। এবার আমরা যদি একসাথে 5 জোড়া বোতামটা কিনি তাহলে পকেট থেকে খরচ হচ্ছে কত? 340 পয়সা। তাহলে এই 500 থেকে 340 কত বেশি? 160 বেশি। তাহলে 160 বেশি হচ্ছে কততে? পকেট থেকে 500 পয়সা যাচ্ছে। আর 100তে কত? যেহেতু পার্সেন্টেজে বার করতে 0 0 কেটে দাও। 5 3 5 15, 5 2 10, মানে 32%। সঠিক উত্তর 32%, মানে অপশান এ সঠিক উত্তর। একদম সোজা, জাস্ট তোমাদের এই প্যাটার্নটাকে ফলো করতে হবে। বলে রাখি, যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তার জন্য 10টা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম 50 টাকা। যারা কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি যার দাম 99 টাকা। এবং যারা জিকে সাজেশন নিতে চাও 5500 এমসিকিউ কোশ্চেনের দাম হচ্ছে 99 টাকা। যারা ইংলিশ সাজেশন নিতে চাও তাদের পিডিএফের দাম হচ্ছে 60 টাকা। এবং রেলওয়ে আরপিএফের জন্য জিকে সাজেশন মাত্র 80 টাকা। এই পিডিএফের মধ্যে যেটা প্রয়োজন তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট তোমরা অনলাইনে পেমেন্ট করে সেটাকে ডাউনলোড করে নিতে পারো। আর এখান থেকে এই সমস্ত পিডিএফ থেকে সমস্ত পরীক্ষায় প্রচুর কমন আসবে, ঠিক আছে? আর তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো, 80171964। এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা এই পিডিএফগুলো বাই করে নিতে পারো বা অনলাইনেও তোমরা সেটাকে পেমেন্ট করে নিতে পারো। তো চলো, নেক্সট কোশ্চেন। একটি বিশেষ বিক্রিতে 5টি টিকিট কিনতে পারা 3টি টিকিট মূল্যে দিয়ে যদি সেই বিক্রিতে 5টি টিকিট কেনা হয় তবে 5টি টিকিটে আসল দামের কত শতাংশ বাঁচবে? দেখো, এই অঙ্কটা হচ্ছে টিটা। এখানে টি লিখলে আর এখানে টা লিখলে, তাহলে টি কটি? 5টি। আর এটাকে মূল্য মানে টাকাতে ধরে নাও, ঠিক আছে? 3টি। এটাকে, ঠিক আছে, 3 টাকাই ধরে নাও। এরকম এই ফরম্যাটে ফেলতে হবে এটাকে। আর এটা হচ্ছে 5, এখানে 5। আর এটা টিকিটের যে মূল্য দাম বলেছে সেহেতু এই জায়গায় লেখো। এবার এটাকে জাস্ট করো। এবার এখান থেকে হচ্ছে সব থেকে বড় বিষয় এখানে এই দুটো, ঠিক আছে? 5 5 তোমাদের 25, আর এদিকে হচ্ছে 3 5 15। ওকে, তাহলে 3 5 15টি, 5 5 25। এই দুটোর ডিফারেন্স কত? 10। দুটোর ডিফারেন্স 10। পকেট থেকে ক টাকা যাচ্ছে? এটা টাকা, তাহলে পকেট থেকে 25 টাকা যাচ্ছে। ইন্টু 100-এ কত? 4 25 100, মানে 4 10 40। ওকে, মানে অপশান সি সঠিক উত্তর। একদম সোজা, টিটাতে ফেলে দিলেই হয়ে যাবে। এই প্যাটার্ন কিন্তু দেবে, কারণ অনেকে জানবে না যে এটা টিটা প্যাটার্নের অঙ্ক। ওকে, চলো নেক্সট। এটা একদম সোজা। 5 কেজি ধাতু এ 20 কেজি ধাতু বি মিশ্রিত করে, ঠিক আছে, তাহলে এর শতাংশ কত? তাহলে 20 আর 5 টোটাল কত হচ্ছে মিশ্রণ করে? 25 কেজি। ওকে, 25 কেজি হচ্ছে। আর এ কত আছে? 5 ইন্টু 100। এটাই তো বলেছে না, 5 5 25, 5 20 100, মানে 20। অপশান এ সঠিক উত্তর। কি বলেছে এখানে? 5 কেজি এর আছে আর 20 কেজি বি, দুটোকে মিশ্রিত করা হলে টোটাল হয়ে যাচ্ছে 25। 25-এ এর কত পার্সেন্ট সেটা দেখতে হবে। 5 আছে, 100-তে কত, মানে অপশান এ সঠিক উত্তর। নেক্সট। একটি পরীক্ষায় 1100 জন বালক এবং 700 জন বালিকা পরীক্ষা নেওয়া হয়েছিল। 42% বালক এবং 30% বালিকা পাস করে, কত শতাংশ ফেল করে? দেখো, এটাকে মেন প্রপার ডাটা বার করতে হবে। বি হিসাবে আমরা বালক ধরলাম, 1100 জন আছে। ওকে, তার মধ্যে এখানে কি বলেছে? পাস করেছে। পাস করেছে কত? 42%। আমি এখানে ডাইরেক্ট করছি, তোমরা একটু করে নেবে। এই 1100-র 42% মানে কত হচ্ছে?
এখানে 462। ওকে, এটা একটু করে নেবে। এতজন পাস করছে আর ফেল করছে 1100 জন, 100-র মধ্যে যদি 462 পাস করে তাহলে 638 জন কিন্তু ফেল করছে, এটা মনে রাখতে হবে। এবার যদি গার্ল মানে বালিকার দিকে দেখি, জি এবার কি বলেছে, টোটাল আছে 700 জন, কত পার্সেন্ট বলেছে, 30%। 3 7 21 মানে 210 জন হচ্ছে পাস। 700 থেকে যদি 210 জন এখানে পাস হয় তাহলে 490 জন হচ্ছে ফেল হলো। এই প্রপার ডাটাটা পেয়ে গেলাম। এবার দেখো, এবার হচ্ছে কি বলেছে, মোট কত শতাংশ ফেল করে। টোটাল কত আছে, এই যে 1100 আর এই 700 এই দুটোকে যোগ করলে টোটাল হচ্ছে 1800 জন কিন্তু বালক বালিকা আছে, যার মধ্যে এখানে ফেলের সংখ্যাটা চেয়েছে এখানে 638 আর 490, দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এখানে কত আসছে, 1128। ঠিক আছে, তাহলে এতজনে পাস এতজনে ফেল 1128 জন। তাহলে 100-তে কত, সিম্পল কাটাকুটি করো, এই 0 0 কেটে দাও। এটাকে যদি তুমি কাটাকুটি করে ঠিকঠাক পার্সেন্টেজে করো তাহলে 62.2% আসবে। এটা একটু করে নেবে কারণ এখানে জায়গা ছোট, আমি আর পুরোটা করলাম না। এটা অ্যান্সার মানে অপশান বি সঠিক উত্তর, 62.2। চলো, প্রতিটি 100 নম্বরে 8টি পেপার একজন ছাত্র 55% নম্বর পেয়েছিল, সে তার মোট নম্বরে 15% নম্বর ইংরেজিতে পেয়েছিল, সে ইংরেজিতে কত নম্বর পেয়েছিল। দেখো প্রতিটা পেপার 100 করে, তা 8টা পেপার, টোটাল কত, 800। ওকে, 800-র মধ্যে এবার এখানে কি বলেছে, টোটাল 800-র মধ্যে 55% নাম্বার পেয়েছে, তাহলে 800-র 55% কত হবে, 50%, 800-র 50% 40 আর 5 8 40, 440 নাম্বার কিন্তু পেয়েছে। ওকে, 55% নাম্বার পেয়েছে, সে তার মোট নম্বরের 15% নম্বর ইংরেজিতে পায়, তাহলে ইংরেজিতে সে কত পেয়েছে, এই যে মোট নাম্বার পেয়েছে 55%, টোটাল 800-র মধ্যে পরীক্ষা হয়েছে, 55% নাম্বার মানে 440, এর 15%, এর 15%-এর ভ্যালু কত, এর যদি 440-এর 15% করো তাহলে ভাই এটা কত বেরোবে, তাহলে হচ্ছে 66। ওকে, মানে অপশান সি সঠিক উত্তর। একটু 15% বার করে নেবে, 440 ইন্টু 15/100। ঠিক আছে, এটা একটু কাটাকুটি করে নেবে তাহলেই তোমরা পেয়ে যাবে। আমি শর্টকাটে করাচ্ছি কারণ জায়গাটা ছোট, এই ছোট ছোট ক্যালকুলেশনগুলো তোমরা করে নেবে। চলো, দুজন প্রার্থী একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করে, তাদের মধ্যে একজন 62% ভোট পেয়েছে, 100-র মধ্যে 62 পেল, আর 100 বাকি যেটা সেটা কিন্তু যে পরাজিত হয়েছে সে পেয়েছে 38, যে পরাজিত হয় সে পেয়েছে, এবং 432 ভোটে জয়লাভ করে। এই দুটোর ডিফারেন্সটা আমাদের বার করতে হবে। এই দুটোর ডিফারেন্স 62 থেকে যদি 38 বিয়োগ করো তাহলে 24 ডিফারেন্স হচ্ছে, তাহলে একের ভ্যালু বার করতে হবে। এখানে সেই 24-এর মানটাই বলে দিয়েছে 432, একে 24 দিয়ে যদি কাটাকুটি করো তাহলে এখানে কত বেরোবে, যদি 24 দিয়ে কে কাটাকুটি করো কত গুণ বেশি, 24-এর সঙ্গে এখানে 18 গুণ করলে 18 গুণ বেশি। ওকে, এবার চেয়েছে মোট কত সংখ্যক ভোট পড়েছিল, তাহলে 18-র সঙ্গে মোট হচ্ছে 100, যেহেতু পার্সেন্টেজ আমরা যাচ্ছি তাই 18-র সঙ্গে 100 গুণ করে দেবো, তাহলে 1800 হবে সঠিক উত্তর, মানে অপশান সি সঠিক উত্তর। কেমন লাগছে নিয়মগুলো অবশ্যই বলবে। আজকে একটু তোমাদের টাফ লেভেলের অঙ্কগুলো দিয়েছি, ঠিক আছে, আর এর শর্টকাট টিক্সগুলো দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা এত বড় দেখলেও জাস্ট একটা সেকেন্ড দেখা মাত্রই উত্তর করা পসিবল। একটি পরীক্ষা সর্বোচ্চ মোট নম্বর 296 পেলে পাস করা যায়, তাহলে 200 যদি সে 96 পায় তাহলে পরীক্ষায় সে পাস হয়, কিন্তু একজন ছাত্র 259 পায়, 259 একজন ছাত্র পেল, ঠিক আছে, তাহলে পাস নাম্বার থেকে সে কত নাম্বার কম পেল, এখানে একটু বলো, পাস নাম্বার থেকে সে 37 নাম্বার কম পেল। ওকে, এবার এই জায়গাটা দেখো কি কম্পেয়ার দিয়েছে, ছাত্রটি প্রাপ্ত নম্বর এবং পাস করা নম্বরের পার্থক্য হচ্ছে 5%, এই 37-এর ভ্যালু কিন্তু 5%, তাহলে 1%-এর ভ্যালু কত বার করতে হবে, 37/5 ইন্টু 100, আর 100%-এর ভ্যালু বার করলেই পেয়ে যাবো আমরা, কারণ চেয়েছে সর্বোচ্চ নম্বর। তাহলে এখানে তো কি করতে হবে, একটুখানি 5 20 100 আর 37 2 74, মানে 740 হবে সঠিক উত্তর। বোঝাতে পারলাম? সব সময় অঙ্কে দেখবে কোন জায়গাটা কম্পারিজন দিয়েছে, কোন জায়গাটা
তোমাকে কিন্তু কম্পেয়ার করতে বলেছে। যেমন এই অঙ্কের এই জায়গাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ দিক। প্রতিটা অঙ্কের এরকম একটা পয়েন্ট থাকবে যেটা দেখে কিন্তু উত্তর করতে পারবে। চলো, এর থেকেও সোজা প্রসেস আছে, এই অপশান দেখেই তুমি কিন্তু উত্তর করে দিতে পারবে। সেই প্রসেসটা আমরা ধীরে ধীরে শেখাবো, কারণ প্রথমে বেসিক, তারপর নর্মাল, তারপর স্ট্যান্ডার্ড, তারপর আরও স্ট্যান্ডার্ড লেভেল আছে। অঙ্কের অনেক লেভেল আছে, হয়তো জানা নেই বলে অঙ্কেতে তোমাদের ভয় লাগে। একটি সংখ্যার 3/4 অংশ সংখ্যাটি 60%-এর সমান, ওই দুটি সংখ্যার পার্থক্য দেখো। দেখো এই অঙ্কের ক্ষেত্রে অনেকে কিন্তু এখানে যদি আমি অপশানে 140 দিয়ে দিতাম তাহলে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এই 140 অ্যান্সার করতো এবং সেটা ভুল হতো। দেখো কি বলেছে, 3/4 অংশ, 3/4 অংশ হচ্ছে 60%, মানে এই 4 ভাগের মধ্যে 3 ভাগের মান হচ্ছে 60%। ঠিক আছে, 1%-এর ভ্যালু কত? 20। তাহলে প্রথম নাম্বারটা কত হবে? এই 4-এর সঙ্গে 20 গুণ করো, 4 × 20 80। প্রথম যে নাম্বার, ফার্স্ট যে নাম্বার, সে হচ্ছে 80। এবার কি বলেছে, দুটির পার্থক্য 20। দেখো সেকেন্ড যে নাম্বারটা, সেকেন্ড যে নাম্বার সেটা হয় তোমার এখানে 60 হতে পারে আর নয় 100 হতে পারে। ঠিক আছে, এই দুটোকে আমরা ধরে নিলাম। এবার কি বলেছে দেখো, একটি সংখ্যা 3/4 অংশ, অপর সংখ্যাটি 60%। ঠিক আছে, আমি যদি 100-র সঙ্গে, মনে করো 100-র সঙ্গে 3/4 করি তাহলে 4 × 20 60% বেরোচ্ছে। কিন্তু আমি 60-এর সঙ্গে ভাই যদি 3/4 করি, 3/4 করি, 4 × 15 = 7, 3 × 15 = 45 হচ্ছে, তাহলে আমাদের 60% হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে জানলাম প্রথমটা 80, ফার্স্ট নাম্বার হচ্ছে 80, দ্বিতীয় নাম্বার হচ্ছে 100। বোঝাতে পারলাম? এবার এই দুটো সমষ্টি চেয়েছে, মানে টোটাল 180। অপশান বি সঠিক উত্তর। কিছু নেই, জাস্ট এই ফার্স্ট সংখ্যাটা বেরিয়ে গেল। বেরোনোর পর এবার তোমাকে এই ডিফারেন্সটা দিয়ে ধরে নিতে হবে। ঠিক আছে, হয় 60 হবে নয় 100 হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একবার দেখে নেবে যে কোনটা সঠিক, তো সেটা দেখে এবার কিন্তু যোগ করে দিলেই সেটাই হয়ে যাবে, সমস্যার কিছু নেই। ওকে, চলো। একজন প্রার্থীকে মোট নম্বরের সর্বনিম্ন 33% নম্বর পেতে হয় পাস করতে। সে মোট নম্বরের 25% পেয়েছিল এবং 40 নম্বরের জন্য সে ফেল করেছিল। সর্বোচ্চ নম্বর কত ছিল? ঠিক আছে, একজন প্রার্থীকে মোট নম্বরের সর্বনিম্ন 33% নম্বর পেতে হয়। সে মোট 25 পেয়েছিল, তাহলে 33% নম্বর পেতে হয়, সে পেয়েছিল 25। ঠিক আছে, তাহলে 8 ডিফারেন্স 40 নম্বরের জন্য ফেল করে। এই 8-এর ভ্যালু বলে দিয়েছে 40, তাহলে কত? 5 × 8 = 40, মানে 5 গুণ বেশি। তাহলে টোটাল নম্বর 5-এর 100 গুণ করে দাও। 100-তে যেহেতু পার্সেন্টেজ ধরি আমরা, সেহেতু 500 সঠিক উত্তর, মানে অপশান বি সঠিক উত্তর। এটা হবে সি, এটা বি, অপশান বি সঠিক উত্তর। নেক্সট, অমনের খরচ 30% বেশি। 3 জন ব্যক্তি আছে, অমল, বিমল আর কে বলেছে রমেন। 3 জন ব্যক্তি আছে। 30%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 0, 3/10, 3/10। তাহলে কি বলেছে, জাস্ট একবার দেখো এখানে কি বলেছে, 30% অমনের খরচ 30% বেশি বিমলের চেয়ে। বিমল যদি 10 হয়, অমল হবে 13। এখান থেকে 10-এর সঙ্গে 3 মানে 13। ওকে, 10% কম, মানে এই 10-এর ভগ্নাংশ ভ্যালু 1/10। এবার কি বলেছে, 10% কম রমনের চেয়ে। ওকে, তো বিমলের খরচ 10% কম রমনের চেয়ে। রমন যদি 10 হয় তাহলে বিমল 9 হবে। ওকে, এবার আমাদের এটাকে ভগ্নাংশের দিক থেকে ঠিক করতে হবে। একটু কালিটা আমি চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রথম বিয়ের মান একবার 10 একবার 9 বেরিয়েছে, এটাকে যদি সমান করতে চাই এই 10-কে 9 দিয়ে গুণ করতে হবে, আর এই 9-কে এই 10 দিয়ে গুণ করতে হবে, আর এইদিকে 10। ওকে, আর তোমাদের একে যেহেতু 9 দিয়ে করেছি, এদিকে 9, তাহলে 9 × 13 = 117, 9 × 10 = 90, আর 10 × 10 = 100। এবার যদি আমি এই কি বলেছে, তবে অমনের খরচ মানে এর অ্যান্সারটা চেয়েছে টোটাল, আর টোটালটা বলে দিয়েছে। টোটাল এটাকে যদি যোগ করি তাহলে কত বেরোচ্ছে, এখানে 307,
307 বেরোচ্ছে। এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত, 6447। এর কত গুণ বেশি দেখতে হবে, 21 গুণ বেশি। 307কে যদি 21 দিয়ে গুণ করো তাহলে এটা পাচ্ছ। এবার কি বলেছে, অমনের খরচ কত, যেহেতু 21 গুণ বেশি, অমন মানে এ, তাহলে 117-র 21 গুণ যদি করো তাহলে দেখবে এখানে 2457 তোমাদের উত্তর বেরোচ্ছে। মানে অপশান ডি সঠিক উত্তর। ক্যালকুলেশানগুলো করে নেবে, কারণ ছোট জায়গা, আমি ক্যালকুলেশান যদি দেখাতে যাই তাহলে হয়তো এখানে পুরো দেখানো যাবে না, তাই আমি বড় বড় যে ক্যালকুলেশান ওগুলো আমি তোমাদের এখানে দেখাচ্ছি না। সেগুলো আশা করি প্রত্যেকে পারবো, কারণ কম্পিটিটিভ এক্সামে দিচ্ছ, তো এই ছোটোখাটো গুণ ভাগ এগুলো তো পারবেই। জাস্ট ফরম্যাটটা ফলো করো এবং প্যাটার্নটা ফলো করো। এই প্যাটার্নে যদি অঙ্ক শেখো তাহলে কোনো দিন সারা বছর না প্র্যাকটিস করেও এই প্রসেস ভুলবে না। ঠিক আছে, চলো আজকে 10টা তোমাদের শতকরার অঙ্ক করালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় সেই অঙ্কর ফরম্যাট কপি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। শুধু বলবে না যে 10 নম্বরের অঙ্কটা বুঝতে পারিনি, সেই ফরম্যাটটা যা লেখা আছে ওটাকে কপি করে নিয়ে ওখানে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে করিয়ে দেবো। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাস। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।